আমি আপনাদের সকলকে বলবো, কত ভাই চলে গেল, কত মাদরের ছেলে চলে গেল, কত মাস্টার ডাক্তার চলে গেল, আপনাকে আমাকেও চলে যেতে হবে। আপনার আমার চলে যাওয়ার পরে মওলানাকে 3 দিন 40 দিন পরে ডাকার পরে একটু দোয়া করে দেবে, কিন্তু তারপর আর মনে রাখবে না, লক্ষ লক্ষ টাকার সম্পত্তি আপনার নিয়ে নেবে। কিন্তু এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত চলবে। আর এই মাদ্রাসায় যতদিন চলবে, আপনি কবরে শুয়ে শুয়ে জীবিত থাকাকালীন এবং কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত এই কোরআনের তালিম চলবে। আর কিয়ামত পর্যন্ত ওই কবরে দেখি পৌঁছাবে। জয় বলো সুবহানাল্লাহ। আমি গোটা পশ্চিম বাংলায় আসাম ত্রিপুরা ঝাড়খণ্ড মেঘালয় আপনার উড়িষ্যা ত্রিপুরা 5 তারিখ আগামী মাসের 5 তারিখে ত্রিপুরায় আছে। আমি লাখ লাখ টাকা চেয়েছি। আল্লাহ বলা আজকে আমি লাখ লাখ টাকা চাইবো না, আমি একজন ব্যক্তিকে বলবো, একজন ব্যক্তির কাছে আমি প্রথম নম্বরে 10,000 টাকা দিতে চাইবো। আল্লাহ বলা তাকবীর দিয়ে দেবো। আর একজন উঠে বলবেন যে আমার কাছে যার আছে মাল নাই, আমি আস্তে আস্তে দিয়ে দেবো। আল্লাহ বলা নামটা লিখিয়ে দিবেন, আপনি 1 মাস 2 মাস 3 মাস 4 মাস আস্তে আস্তে দিবেন। 10,000 টাকা দেনে বলা একবার তাকবীর দিয়ে দেবো। আর সঙ্গে সঙ্গে উঠে বলবেন ইনশাআল্লাহ আমি দেবো। কত টাকা আপনি বাড়ি বানিয়ে দিলেন, ওই আপনার বাড়ির ছেলেরা মনে আপনাকে লাগবে না, বিবি মনে লাগবে না, আপনার ভাই আপনাকে মনে লাগবে না, কিন্তু মাদ্রাসা আপনাকে কিয়ামত পর্যন্ত ভুলবে না। ভাই আমি আপনাদের কাছে বলবো, একবার তাকবীর দেব। আর সঙ্গে সঙ্গে একজন 10,000 টাকা দেনে বলা উঠবে। একবার জোরে সোরে বলি নারে তাকবীর। আর একবার জোরে বলো নারে তাকবীর। 10,000 টাকা দেনে বলা আজকের দাতা, 10,000 টাকা দেনে বলা একজনের কাছে চেয়েছি। কোন আল্লাহর প্রিয় বান্দা 10,000 টাকা দেনে বলে একজন যদি বলে দেয় যে ইনশাআল্লাহ এই মাদ্রাসা নতুন ভাবে আবার গড়ে উঠবে। আর এই নেকি কোরআনের হরফ পড়লে 10টা নেকি, যেমন পড়লে যেমন নেকি 10টা নেকি, শুনলে যেমন 10টা নেকি। আর আল্লাহ নবী বলেন পড়নে वाला পড়ানে वाला, আপনারা পড়ানে वाला আর ছাত্র পড়নে वाला আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবেন। তাই ছেলে মেয়ে দুনিয়াতে থাকতে থাকতে বড় হয়ে যাচ্ছে, মাদ্রাসার ছাত্র বড় হবে না। কিয়ামত পর্যন্ত সকালে বেলায় সূরা ইয়াসিন পড়বে, রাতে বেলায় সূরা ইয়াসিন ওয়াকিয়া পড়ে দোয়া করতে থাকবে। এ আল্লাহ ওয়ালা তাই বলুন 10,000 টাকা দেনে वाला একজন ব্যক্তি প্রথম নম্বর। ইকরামুল সাহেব মাশাআল্লাহ মাশাআল্লাহ, একবার জোরে বলি নয় তাকবীর। ইকরামুল মাশাআল্লাহ যুবক ছেলে, তার বাবা কয়েকদিন আগে মারা গেছেন। আর তিনি বলছেন একবার যাকে বলে বলছেন যে উঠবে তার 5,000 টাকা দেন বরাবর। একবার জোরে বলো। ছেলে খুব ভালো ছেলে মাশাআল্লাহ। একবার জোরে সরে বলি না ইকরামুল ভাই নামে দেখো এখানে ছিল এই জগবাপে জগ শত 10,000 দিল। আল্লাহ পরে 10,000 টাকা কবুল করে দাও তুমি আল্লাহ। আর দোয়া করে বলা টাকা দি করো দুনিয়াকে করে দিও সুখে দেবা। তাহলে 2 নম্বরে আর একজন 10,000। এই দেখেন কাটাকোপড়া সিরাজ সাহেব, তিনি দিলেন 10,000। একবার তাকবীর দিয়ে বলি জোরে বলুন নারে তাকবীর। আল্লাহ তোমার, আপনারা শুধু আওয়াজ করলে দিবে, এই আওয়াজ করা তো সব হবে নাকি হলো। একবার জোরে বলুন নারে তাকবীর। আল্লাহ তোমার পিয়ারা বান্দাদের খুশি রাখা ছিল, এই কাটাকোপড়া হতে দেখো 10,000 দিল। আল্লাহ তাআলা পরে বার এই 10,000 টাকা কবুল করে নাও তুমি আল্লাহ। আর দোয়া করে বলা এ টাকা দি করো দুনিয়াকে করে দিও সুখের জীবন। ইসলামের খুঁটি হলো 5টি, তাহলে 3 নম্বর খুঁটি হয়ে গেল। 3 নম্বরে আল্লাহ প্রিয় বান্দা 10,000। এই দেখেন একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ।
আমি একজন চেয়েছিলাম বাবা, দেখি তো টেস্ট করে দেখি, দেখা যাচ্ছে না এখানকার লোক একেবারে জিন্দা হয়ে আছে। একবার জোরে সোরে বলি নাই নাই। আল্লাহ তোমার পীর বান্দা দেখো, আব্দুল সিসান বলছিল এই 10,000 টাকা দেখো মাদ্রাসা চালাতে দিল। আল্লাহ যে সাজাই চিনিয়ে কলতা এটা দেখে গণনা করো তুমি দাবা। হে আল্লাহ, আপনি 10 মাসে 10,000 টাকা দেবেন, পরিবার থেকে দেবেন। বাপ চলে গেছে কবরে, মা চলে গেছে কবরে। আজকে বড় আনন্দিত আজকে মাদ্রাসায় তোর সরকার আমার ছেলেরা আমার মেয়েরা আমাদের জন্য একটু দোয়া করবে। হে আল্লাহ ওয়ালা, যদি 2 লাখ টাকা সম্পদ দিয়ে যায়, ওই 2 লাখ টাকার ভিতরে আপনি 10,000 টাকা তাদের নামে যদি আপনি দান করেন, আপনি যদি আপনার বাপের নামে মায়ের নামে দান করেন, আপনার ছেলেরা শিখবে। আর আপনি আপনার বাপের নামে যদি দান না করেন, আপনার ছেলেরাও শিখবে না। আপনি মারা যাওয়ার পরে পরে বাপ আমার দাদুর নামে করে নাই, আমিও আমার বাপের নামে করবো না। তাহলে 4 নম্বর ইসলামের করে 10,000 মারা ইন্তিকাল করেছে 500 টাকা দোয়া করে দেব। আচ্ছা, এই 500 একটু পরে আসেন না, 500 দেন আমরা সবাই বসে আছি একবারে। এই দেখেন বলো মিয়া, একবার বলি কোনটা গো, কোন মিয়া কোনটা দিবে তো? এই দেখেন কোন মিয়া বলছেন যে আমি 15,000 টা একবার জোরে বলবেন না, এক জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনারা একটু আনন্দ করবেন, মাদ্রাসা নবীর মহব্বতে ভালোবাসাবে, একটু জোরে বলবেন আল্লাহ তোমার প্রিয় বান্দাদের কবুল দিয়েছিল 15,000 টাকা খাবার করে দিল আল্লাহ তাদের করে মা 15,000 টাকা কবুল করে আল্লাহ মাশাআল্লাহ। তাহলে হয়ে গেল 4 নম্বর। 5 নম্বর বলুন আল্লাহ ওয়ালা কত টাকা কোন দিকে চলে যায়। আজকে একটা হ্যান্ডসেট মোবাইল 10,000 টাকা পকেটে থেকে যায়। হে আল্লাহ ওয়ালা কেমন পর্যন্ত মাদ্রাসা থেকে কবরে রেখে পৌঁছাবে। ওই যে আমাদের বিবাবুল হক সাহেব আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তারে ক্ষমা করো মাফ করো দোয়া করি। কোটি কোটি টাকা সম্পত্তি রেখে 3টা মেয়ে বিবাহ দেওয়া পর্যন্ত পারলো না। অল্প বয়সে 48 বছর বয়সে 12টা 13টা কলেজ রেখে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পত্তি রেখে তিনি কিছুদিন আগে চলে গেলেন। ও আল্লাহ ওয়ালা আপনাকে আমাকেও চলে যেতে হবে। 5 নম্বর আর একজন বলুন 10,000 যোগ্য বাপের ছেলে বলুন 10,000 টাকা। আজকে তো শীতলনগর গ্রামের 2তলা 3তলা 4তলা বাড়ির মালিকরা সব কোথায়? আপনারা একটু হাজির হন। মাদ্রাসাকে ছেড়ে তুলতে হবে। আপনার গ্রামে যদি মাদ্রাসা ভালো করে আপনার গ্রামের নাম, এই গ্রামে যদি 2টো হাফেজ তৈরি হয়ে যায় গ্রামের নাম, আল্লাহ ওয়ালা বড় স্কুল থাকলে সেই গ্রামের অত শোহরাত হয় না, মাসুল হয় না। কিন্তু একটা গ্রামে 2টো ছেলে যদি হাফেজে কোরআন হয়ে যায়, এই গ্রামের নাম পুরো পশ্চিম বাংলা ছড়িয়ে যায়। এই জন্যই মাদ্রাসাটা আমাদের জান মনে করতে হবে, আমাদের প্রাণ মনে করতে হবে। এই 5 নম্বর ইসলামের খুঁটি। আল্লাহর নবী বলেন বুনিয়াল ইসলামু আলা খামসি, ইসলামের ভিতরে 5টি জিনিস। তাহলে 5টা হাতের আঙ্গুল আছে, 5টা ইসলামের স্তম্ভ আছে। বলুন 5 নম্বরে একজন 10,000 আরেকজন হবে না বাবা? এ বাবা আরেকজন কিন্তু ভাবছে দিব কি দিব না, দিব কি দিব না, মনে মনে চিন্তা করছে। আল্লাহু আকবার। একবার শুনুন, বাড়ি বাড়ি কোন বান্দা এ বাড়ি তো তোমার না, 3.5 হাত মাটির নিচে সে বাড়ি তো তোমার। কবরটা কেমন? ডানে মাটি বামে মাটি, ডানে মাটি বামে মাটি, নিচে মাটি ওপরে পাশের ছাউনি। এমন জায়গায় যেতে হবে থাকবে না কোনো সাথী। এ আল্লাহ 10,000 টাকা চিন্তা করে লাভ
হবে না। আজকে আপনি যদি লিখিয়ে দিতে পারেন, আল্লাহ আপনার অর্থতে বরকত দেবে। কোটি কোটি টাকা এই সুগন্ধে আদায় হলো, বিভিন্ন জায়গায় যাওয়া হয়, এক একটা মাদ্রাসায় 3 বার 4 বার 5 বার করে যাওয়া হয়ে গেছে। আল্লাহ বলা যারা প্রতি বছর আল্লাহ পাক তাদের মাল ভাঙ বাড়িয়েছে, তাদের কি জিজ্ঞাসা করে ভাই গত বছর তো 10,000 দিয়েছিলেন, এই বছর মাল বেড়েছে কমেছে? বুঝে বেড়েছে, 10 দেবেন কেন? একটু বাড়ান। হুজুর আপনি বলেন। এই দেখেন এমআরএফ ভাটার মালিক, তিনি এক গাড়ি ইট, এক গাড়ি ইটের দাম কত? জোরে বলুন 13,000। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহ তোমার দিয়ানা বান্দা দেখো, এই ভাটা মালিক ছিল এমআরএফ নামে, দেখো পড়েছে তাহলা। আল্লাহ তাদের পরে মার এক গাড়ি কবুল করো আল্লাহ তুমি তারিদ। আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু